নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে, যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে। তো বন্ধুরা, এখানে বিশেষ কোনো কোয়ালিফিকেশন চাইছে না, আমি আপনাদেরকে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু আপনাদেরকে কোয়ালিফিকেশানগুলো ডিক্লেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমের যে পোস্টে এখানে নিয়োগ চলছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে দেখতে পাচ্ছেন নিয়োগ চলছে। তো দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাইছে এবং তার সাথে সাথে টাইপিং স্পিড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেক আপ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটি পোস্টে যে বেতন রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে বেঙ্গলি ট্রান্সলেটর। তো দেখতে পাচ্ছেন বেঙ্গলি ট্রান্সলেটর, এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে আপনাদেরকে কিন্তু ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশের যে ট্রান্সলেশন সেটা কিন্তু খুব ভালো থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট লেভেলের ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আপনাদের কিন্তু খুব ভালো ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে যে ট্রান্সলেশন সেটা কিন্তু জানতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, তো এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী কী চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে অ্যাটলিস্ট এ কম্পিউটার সার্টিফিকেট। ঠিক আছে, অ্যাটলিস্ট এ কম্পিউটার সার্টিফিকেট তার মানে হচ্ছে কি আপনি 3 মাসেরও কম্পিউটার সার্টিফিকেট করতে পারেন, 6 মাসেরও, 1 বছরেরও। ঠিক আছে, তো যে কোনো একটি আপনাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাই, অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট হলেই হলো। এটা হচ্ছে কোয়ালিফিকেশান ফর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। এবার দেখতে পাচ্ছেন পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে প্রসেস সার্ভার। দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার, এটা হচ্ছে কিন্তু গ্রুপ সি পোস্ট, যেখানে ক্লাস 8 পাস যোগ্যতা আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডিজায়ারেবল কোয়ালিফিকেশানে বলা হচ্ছে কম্পিউটার অপারেশন সম্বন্ধে বেসিক নলেজ আপনাদের চাইছে, অর্থাৎ আপনার যদি বেসিক নলেজ থাকে তাহলেই চলবে, এখানে কিন্তু কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ যারা যারা ক্লাস 8 পাস করেছেন তারা এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা লাস্টে আরও একটি পোস্টে নিয়োগ চলছে, সেটা হচ্ছে পিয়ন অথবা নাইট গার্ড, অর্থাৎ আপনাদের পিয়ন পোস্টে নিয়োগ হবে, নাইট গার্ড পোস্টেও নিয়োগ হবে। এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে আপনাদের ক্লাস 8 পাস যোগ্যতাই কিন্তু চেয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ স্কুল অথবা এনি আদার রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। তো এটাই কিন্তু কোয়ালিফিকেশান, আর কোনো কিছু কিন্তু কোয়ালিফিকেশান এখানে লেখা নেই, অর্থাৎ ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। উপরেরটিও দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস যোগ্যতা, তার উপরেরটি দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক পাস যোগ্যতা উইথ কম্পিউটার সার্টিফিকেট অ্যাটলিস্ট 3 মান্থসের, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ট্রান্সলেটারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাধ্যমিক লেভেলের ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আরও একটি সুবিধা রয়েছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের যে কোনো প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো তাই আশা করি অন্য স্টেট থেকে এখানে কিন্তু আবেদন করবেন না। তো 23টি জেলা থেকে যে কোনো প্রার্থী যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোথায় নিয়োগ চলছে, এবং এখানে প্রথমে আপনাদেরকে বলে দিই বয়সের লিমিট কত রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ স্টেনোগ্রাফার এবং তার সাথে সাথে বেঙ্গলি ট্রান্সলেটার, এই দুটি পোস্টের জন্য বয়সের লিমিট হচ্ছে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 39 বছর, এবং তার সাথে সাথে এখানে এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন। ঠিক আছে, বয়সের ছাড় রয়েছে 18 থেকে 39 বছর এবং তার সাথে সাথে বয়সের ছাড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও যে সমস্ত পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং পিয়ন এবং নাইট গার্ডের জন্য এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর অবধি আপনারা আবেদন করতে পারছেন। আর তার সাথে সাথে এসসি এসটি ওবিসিরা আরও বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আশা করি আপনাদের বয়স নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে আরও একটি সুবিধা রয়েছে, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা কিন্তু ম্যাক্সিমাম কোয়ালিফিকেশানগুলো দেওয়া নেই, এগুলো হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যদি হায়ার এডুকেশন করে থাকেন তবু কিন্তু আবেদন করতে পারছেন। এখানে ওই রকমের কোনো কিন্তু রুলস নেই বা ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলা নেই যে আপনাদের ক্লাস 8 পাসেই হতে হবে, তার হায়ার এডুকেশন হলে কিন্তু চলবে না, এটা কিন্তু বলা নেই, অর্থাৎ আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন।
কিন্তু এখানে একটি ক্রাইটেরিয়া যেটি আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে একটি পোস্টের জন্য কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম পোস্টের জন্য কিন্তু আপনারা মাল্টিপল পোস্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার এখানে লেখাই রয়েছে। তার ফলে কি হবে, যদি আপনি আবেদন করেন তাহলে শুধুমাত্র একটি ক্যান্সেল হবে সেটা নয়, প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ক্যান্সেল করা হবে। অর্থাৎ আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে অনলি একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। আর সাবমিট করতে হলে আপনাদেরকে কিন্তু যে অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অনলাইনে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেখাটি, যেটা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, ঠিক আছে। একটি ক্যান্ডিডেট একটি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। হয় আপনাকে পিওন বা নাইট গার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, বা স্টেনোগ্রাফার বা ট্রান্সলেটার, বিভিন্ন পোস্টের জন্য যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন কিভাবে করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার যে ওয়েবসাইট সেটা হচ্ছে drcbirbhum2022.in। তো বন্ধুরা এটা কিন্তু বীরভূমে আপনাদেরকে প্রথমে নিয়োগ করা হবে। প্রথমে আপনাদেরকে বীরভূমের যে হাইকোর্ট রয়েছে সেখানে আপনাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা রয়েছে পরবর্তীকালে যে আপনার পোস্টিং সেটা কিন্তু সুবিধা অনুযায়ী আপনাদের বিভিন্ন লোকেশনে কিন্তু ট্রান্সফার করা হবে, ঠিক আছে। হয়তো সেখানে কলকাতা হাইকোর্টেও আপনি যেতে পারেন, বা বিভিন্ন যে সমস্ত জেলার যে সমস্ত হাইকোর্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনি, জেলার যে সমস্ত কোর্ট রয়েছে সেইগুলোতেও কিন্তু আপনি যেতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে প্রথমে আপনাদেরকে বীরভূম হাইকোর্টে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আপনাদেরকে বলে রাখি এই ওয়েবসাইটটি হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইট, ঠিক আছে। আর যারা যারা এই যে নোটিফিকেশনটি যারা যারা ডাউনলোড করতে চাইছেন বা ভালো করে রিড করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন, যে কোনো একটি ওয়েবসাইটে। এই যে কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট সেটাতেও আপনারা ডাউনলোড করতে পারবেন, আর বীরভূমের যে ডিস্ট্রিক্ট ইকোর্ট যে পোর্টাল রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই যে কোনো দুটি ওয়েবসাইট থেকে যে কোনো একটি থেকে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কত, এবং তারপরে আমরা ডিসকাস করব অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 28শে এপ্রিল 2022 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হলো, ঠিক আছে, শুরু হয়ে গেছে। আর 12ই মে 2022 দিন কিন্তু খুব কম, ঠিক আছে। খুব বেশি সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না অ্যাপ্লিকেশন করার জন্য। দেখতে পাচ্ছেন 12ই মে 2022 পর্যন্ত আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং ফিজ পেমেন্ট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন কমপ্লিট সমস্ত কিছু কিন্তু এদের এই অফিসিয়াল ওয়েবসাইটেই হবে, ঠিক আছে। অন্যান্য ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না, আর মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু ফিল আপ করবেন না, না হলে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে কিন্তু ক্যান্সেল করা হবে, ঠিক আছে। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু একটু বেশি রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু একটু বেশি রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য, দেখুন বলে দিচ্ছি। তো দেখুন স্টেনোগ্রাফারের জন্য যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 800 টাকা এবং মিনিমাম 480 টাকা, ঠিক আছে। আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন আপনাদের কত টাকা ফিজ লাগছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন বেঙ্গলি ট্রান্সলেটারের জন্য আপনাদের যে মিনিমাম ফিজ সেটা হচ্ছে 420 টাকা, ম্যাক্সিমাম 700 টাকা। আপনারা দেখে নেবেন ক্যাটাগরি ওয়াইজ আপনাদের কত ফিজ লাগছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখতে পাচ্ছেন মিনিমাম ফিজ 360 টাকা এবং ম্যাক্সিমাম 600 টাকা। ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন আপনাদের কত টাকা লাগছে। এবং প্রসেস সার্ভারের জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মিনিমাম ফিজ হচ্ছে 360 এবং ম্যাক্সিমাম 600। এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন কত টাকা লাগছে। আর পিওন এবং নাইট গার্ডের জন্য দেখতে পাচ্ছেন মিনিমাম ফিজ এখানে রয়েছে 300 টাকা এবং ম্যাক্সিমাম রয়েছে 500 টাকা, ঠিক আছে। এবং ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে। আর অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনাদের ব্যাংকিং চার্জেস লাগে সেটা কিন্তু আপনাদেরকে বিয়ার করতে হবে। তো আশা করি লাগবে না, ভীম ইউপিআই দিয়ে আপনারা পেমেন্ট করবেন, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলে রাখি মিনিমাম ফিজ কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির জন্যই কিন্তু অ্যাটলিস্ট 300 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। তো ফিজ নিয়ে বেশি সেখানে কিন্তু ধ্যান দেবেন না, কারণ মূল্যবান পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর প্রত্যেকটি পোস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কন্ডিশনে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো দেখুন এখানেও কিন্তু আরেকবার লেখা রয়েছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, ঠিক আছে। আর যদি এখানে দেখুন পরিষ্কার ভাষায় লেখা রয়েছে দ্য ক্যান্ডিডেটার অফ অল দোজ হু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট সেল বি ক্যান্সেলড ফর অল দ্য পোস্ট সো অ্যাপ্লাইড ফর অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফিজ ডিপোজিটেড সেল বি 45, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশন ফিজও কাটা হবে এবং তার সাথে সাথে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আপনাদের ক্যান্সেল করা হবে। এখানে দেখুন
এখানে আরও একটি তথ্য আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সেকশনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ পড়ে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে বীরভূম হাইকোর্টে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে আপনাদের কিন্তু বিভিন্ন জায়গাতে লোকেশনে কিন্তু আপনাদের চেঞ্জ করা হবে আপনাদের সুবিধা অনুযায়ী। ঠিক আছে, তো দেখুন এখানে এখানে একটি তথ্য আপনাদেরকে বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদের যে নিয়োগ, ঠিক আছে, এই নিয়োগটি প্রথমে আপনাদের টেম্পোরারিলি বেসিসে আপনাদেরকে নিয়োগ করা হবে। যেটা লেখা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, দ্য অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ ফাইনাল রেজাল্ট, আপনাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের বেসিসে আপনাদেরকে ইনিশিয়ালি টেম্পোরারিলি বেসিসে আপনাদেরকে নিয়োগ করা হবে, বাট ইট ইজ লাইকলি টু বি মেড পার্মানেন্ট অ্যাজ পার রিলেভেন্ট গভর্নমেন্ট রুলস। তো এই ধরনের লেখা থাকলে আপনাকে ধরে নিতে হবে স্থায়ী পদে আপনাদের কিন্তু নিয়োগ হচ্ছে। প্রথমে টেম্পোরারিলি, তার অর্থ হচ্ছে বেতনের ক্ষেত্রে একটু কম হবে এবং পরবর্তীকালে যখনই স্থায়ী হয়ে যাবে আপনাদের ইনক্রিমেন্ট কিন্তু বেড়ে যাবে। এটাই হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে, পার্মানেন্টলি আপনাদেরকে নিয়োগ করা হবে, কোনো সমস্যা নেই। তো ক্লাস 8 পাস যোগ্যতায় চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে বেতন কত দেওয়া হচ্ছে। বিশাল বেতন কিন্তু দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ক্লাস 8 পাস যোগ্যতায় এত বেতন ভাবা যায় না। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বেতনের মানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, খুব ভালোভাবে পড়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি পোস্টের ডিটেলে। দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 5টি। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছেন বেতনের মান 32,100 থেকে 82,900। দেখতে পাচ্ছেন খুব ভালো মানের বেতন, লেভেল 10-এর বেতন দেওয়া হবে আপনাদেরকে। যেখানে গ্রুপ বি পোস্টে গ্রেড 3-তে আপনাদেরকে কিন্তু ডাইরেক্টলি নিয়োগ করা হচ্ছে প্রথমেই, যেখানে মাধ্যমিক পাস ছিল কোয়ালিফিকেশন। এবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে বেঙ্গলি ট্রান্সলেটর গ্রুপ বি পোস্ট, যেখানে দেখতে পাচ্ছেন বেতনের মান 28,900 থেকে 74,500 টাকা, যেখানে 3টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু আরও বেশি রয়েছে। ঠিক আছে, কমপ্লিটলি দেখতে থাকুন। এবার দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ভ্যাকেন্সি কত রয়েছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 28টি ভ্যাকেন্সি। বেতন দেখতে পাচ্ছেন 22,700 থেকে 58,500 টাকা। ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, যেটা ক্লাস 8 পাস যোগ্যতা। দেখতে পাচ্ছেন 28,700 থেকে কিন্তু স্টার্টিং স্যালারি। আর গ্রুপ সি পোস্ট এটা। ঠিক আছে, লেভেল 6-এর বেতন কিন্তু দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রসেস সার্ভারের জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রসেস সার্ভারের জন্য যে কোয়ালিফিকেশন সেটাও কিন্তু ক্লাস 8 পাস। প্রসেস সার্ভারের জন্য দেখে নেব আমরা কোয়ালিফিকেশনটি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 8টি, 21,000 থেকে 54,000 টাকা কিন্তু বেতন রয়েছে গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন এখানে নাইট গার্ড এবং পিয়নের জন্য বেতনটা দেখুন, এটাও কিন্তু ক্লাস 8 পাস। দেখতে পাচ্ছেন 17,000 থেকে 43,600 টাকা বেতন রয়েছে। ঠিক আছে, 49টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টে 17,000 থেকে 42,600। দেখতে পাচ্ছেন খুব ভালো মানের বেতন, এর থেকে ভালো সুযোগ সুবিধা কিন্তু পাবেন না। খুব ভালো মানের বেতন রয়েছে, খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে দিন। তো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু এখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট লেভেলে কেবলমাত্র ট্রান্সলেটর পোস্টের জন্যই রয়েছে। তো দেখুন এখানে কিন্তু পরীক্ষা কিভাবে হবে সমস্ত ডিটেল কিন্তু এখানে লেখা রয়েছে, সিলেবাস, টাইম ডিউরেশন এবং তার সাথে সাথে কত নম্বরে পরীক্ষা হবে, পুরোপুরি ডিটেল কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য রয়েছে। দেখতে পাচ্ছেন ট্রান্সলেটারের জন্য রয়েছে কোন কোন পোস্টে প্রিলিমস হবে, মেন্স হবে, কত নম্বরের, সেগুলো দেওয়া রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেওয়া রয়েছে প্রত্যেকটি রিক্রুটমেন্ট প্রসেস এখানে ডিটেলে দেওয়া রয়েছে। প্রসেস সার্ভারের জন্য দেখতে পাচ্ছেন এখানে ডিটেলে রয়েছে কত নম্বরে পরীক্ষা হবে, মেন পরীক্ষা হবে, পেপার 1-এই কিন্তু মেন পরীক্ষা। ঠিক আছে, এটাই হচ্ছে, এবং তার সাথে সাথে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। পিওন এবং নাইট গার্ডের জন্য দেখতে পাচ্ছেন মেন পরীক্ষাই হচ্ছে পেপার 1-এ। এইভাবে কিন্তু আপনাদের নিয়োগ হবে। ঠিক আছে, তো এগুলো আপনাদেরকে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করার পর খুব ভালোভাবে দেখে নিতে হবে, যাতে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেই সম্পর্কে। ঠিক আছে, তো সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেল, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু দিতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন দ্য এক্সামিনেশন ডেট উইল বি নোটিফাইড লেটার, অফিসিয়াল ওয়েবসাইটেও এক্সামিনেশন ডেটটা আপনাদেরকে জানানো হবে, কিন্তু আপনাদের নম্বরে কিন্তু মোবাইল নম্বরে আপনাদেরকে জানানো হবে। ঠিক আছে, তো তাই কন্ট্যাক্ট ডিটেল কিন্তু দিতে ভুলবেন না সমস্ত কিছু ইনফরমেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। আপনাদেরকে আশা করি সম্পূর্ণ তথ্য এখানে দিতে পেরেছি। তবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না।
কমেন্ট করার সাথে সাথে সেখানে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং তার পাশাপাশি যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।